শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এখন 8:30 এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো 2 রকম মাছ নিয়ে এসছে, সাথে আবার মাছগুলোকে মাছের আঁশটাশ ছাড়িয়ে বাজার থেকে কেটে নিয়ে এসছে, ওগুলো আবার সাথে পরিষ্কার করছিল। আর আমি এদিকে কি করছি, স্নান করে পুজো করতে চলে আসলাম। আজকে হলো গিয়ে আজকের ডেট মানে আজকে 25শে মার্চ, তো আজকের দিনই আমার বর মারা গেছিলো সেই কারণে। আর আমার 26শে মার্চ হলো আমার শাশুড়ি মা মারা গেছিলো। তাই দুজনের ইতে মৃত্যুবার্ষিকীর এটা দিনটা একদিনেই পালন করা হবে। আজকের দিনে গীতা পাঠ হবে আর কয়েকজন লোকজন খাওয়ানো হবে। সেদিন তো তিথি অনুযায়ী 14 তারিখে পড়েছিল আমার বরের কাজটা, সেদিনটা শুধু কাজটা হয়েছিল, ব্রাহ্মণ খাওয়ানো হয়নি। যে কাজ করেছিল পুরোহিত ওনাকে খাওয়ানো হয়েছিল। আর এমনি বাড়ির লোকেরা যারা ছিল তারা এমনিও সেরকম কোনো লোক বাইরে থেকে বলা হচ্ছে না। এই বাড়ির আর নিজেদের 2-1 জন আত্মীয় স্বজন, ব্যাস এই কজন। আর আমি তাই ভাবলাম তাহলে একটা কাজ করি, আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে এদিকে আমি রান্নার কাজে চলে যাব। এদিকে তারপরে আমার শাশুড়ি মায়ের ফটোটাকে নামিয়ে নিয়ে এসেছিলাম, ওটাকে একটু মুছে টুছে পরে পরিষ্কার করে একটু চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি ওনার ফটোটার মধ্যে। মা ছেলের এতটাই মিল ছিল না, একদম মা ছেলে একদিন আগে আর পরে, সেই জন্যে ওনাদের দুজনকেই একসঙ্গেই করা হয়েছিল। আর এই চন্দনের এটা আমার শাশুড়ি মায়েরটা দেওয়া হয়ে গেছে, আর আমার বরেরটা এর আগে তো আমার মেয়ে দিয়েছিল, ওটাকে আবার একটু মুছে দিয়ে আমি আবার নতুন করে, যেহেতু আজকে ওনাদের দুজনের ফটো এক জায়গায় রেখে মালা টালা দিয়েই করা হবে আজকে, সেই কারণেই আমি আবার একটুখানি আমার বরের তো চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম। তারপর দেখো আমার পুজো দেওয়া হয়েও গেছে। আমি আঙুর দিয়ে ফুল টুল দিয়ে দেখো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে ফেলেছি। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, মানে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রান্না করতে চলে যাবো। এই দেখো দুখানা ফটো এখানে রইলো। তারপর আমার দেওর আর কি ফটোটাকে করে দেবে, সুন্দর করে একটা কাপড় পেতে ওইখানে বসিয়ে দেবে দুজন ফটো। তারপর দেখো সাথে নুন হলুদ মেখে দিয়েছিল, মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে দিয়েছে। 2 রকম মাছ, আর কি মাথাটা আলাদা, মাথাটা দিয়ে ডাল হবে। তারপর এদিকে আমি রান্না করার জন্য বড় উনান আর বড় কড়াই নিয়ে চলে আসলাম আমাদের সিঁড়িঘরের এইখানটা, কারণ এইখানটা ছাড়া আর সুন্দর হবে না। আর আমি একটু শাড়ি পরেছি, ভাবলাম একটু শাড়ি পরি যেহেতু লোকজন আসবে, সেই কারণে শাড়ি পরেছিলাম। শাড়িটা পরে আমি রান্না করতে বসে পড়লাম। দেখো ওইগুলো নিয়ে আমি আবার গ্যাসটা ধরাচ্ছি, একটু ঠাকুর প্রণাম করে নিলাম। এই দেখো কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে মাছগুলোকে ভাজার জন্য মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তেলটা তেতে গেছে। আর বড় কড়াই না, আর বড় উনান, একটু ভয় লাগছিল। যাই হোক একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো আমরাটাকে ধরে নিয়েছি, নিয়ে এবার দেখো মাছগুলো দিচ্ছি। সবাই মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়েও যায়, সমস্ত সুন্দর হয় জিনিসটা। একার দ্বারা কি হয় সেরকমভাবে, একজন রান্না করলে একজন জোগাল দিলে, কিন্তু আমরা কিন্তু সবাই বলি যে রান্নাটা করেছে সে রান্নাটা, কে রান্নাটা করেছে রান্নার হিসাবটাই বলি সবাই, যে রান্নাটা দারুণ হয়েছে। কিন্তু যে জোগাড় করে দিচ্ছে, যে আগিয়ে দিচ্ছে, সে তারও কিন্তু প্রচুর কাজ থাকে, কিন্তু আমরা তার সেটা বলি না, আমরা খালি বলি রান্নাটা কে করেছে। তারপর দেখো এই যে টেবিলের মধ্যে আমার বরের ফটো আর আমার শাশুড়ি মায়ের ফটো আমার দেওয়া সুন্দর করে সাজিয়ে ধূপকাঠি ধরিয়ে মিষ্টি দিয়ে দুজনের ফটো এক জায়গায় করে দিয়েছে। এইখানটা আমি ফটোগুলো রেখে এসেছিলাম, আর আমার দেওয়ার আবার সুন্দর করে দিয়ে, আর ওইদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। আমার না ভয় লাগছে, মাছগুলো মনে হয় বেশিই ভাজা হয়ে গেল। আবার মাছগুলো আমি উল্টে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখো মাছগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভালো লাল লাল হয়ে গেছে ভাজাটা। দেখো একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে, আমি তাও উল্টে দিচ্ছি। দিকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে, সেটাই। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এদিকে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, মানে মাছের মাথা দিয়ে ডালটা হবে। এদিকে আমি রান্না করছি, আর শাশুড়ি মায়ের উদ্দেশ্যে একটা ভুজি দান করছেন, আর গীতা পাঠ হবে, সেটাই আমার দেওয়ার করছে। পবিত্র বা সর্বাবস্ত্রাং গতয়োপি বা ঈশ্বরে পুণ্ডরিকাক্ষং। ওইদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, ওইদিকে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তেজপাতাও দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরা বাটা, টমেটো দিয়ে দিচ্ছি। আমি ডালটা টমেটো দিয়ে দিচ্ছি, মানে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, মানে করবো বলে ডালের জন্য মশলা কষাচ্ছি, মানে ডাল ফোড়ন দেবো সেই কারণে।
আর ওইদিকে দেখো সাথে সব কেটে কুটে দিচ্ছে, বললাম না সব কেটে কুটে। ওদিকে ডালের ইটা দিয়ে দিয়েছে আমাকে, মশলাটা আমি করে নিচ্ছি। ওদিকে আম কাটবে, আমের চাটনি হবে, আর ওদিকে পেঁয়াজ টেস্ট কেটে দিচ্ছে। ওইদিকে মন্ত্র পাঠ হচ্ছে আর এদিকে রান্না করছি। দেখো যে ডালটার সাথে আবার রান্নাঘর থেকে সিদ্ধ করে দিয়েছে। আমি এদিকে সমস্ত মশলা টশলা নিয়ে, মশলাগুলোর সাথে তৈরি রেডি করে দিয়েছে, সমস্ত নিয়ে আমি রান্না করছি এখানে। দেখো মশলাটা কষানো আমার হয়ে গেছে। তারপর দেখো ডালটা দিয়েও দিলাম। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে ফেলেছি। এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হলো মাছের জন্য। মাছ করবো বলে, কাতলা মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমার মাছের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো মশলাগুলো দিয়ে মশলাটা কষাবো, এক এক করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। কাতলা মাছের কালিয়া করছি। এবার সমস্ত এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো এবার আমি এক এক করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সরোষং চাপং শোকোষং বিঘ্নমানসঃ ইতি শ্রী মহাভারতে শতসাহস্রং উপ ব্রহ্মবিদায়ং যোগশস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগনা। তারপর দেখো মশলা মানে এই করছি, কালিয়া করছি, কাতলা মাছের কালিয়া হচ্ছে। আমি মশলাটা কষিয়ে জলটা দিয়েও দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। দেখো মাছটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, নামিয়ে ফেলবো মাছটা। আর এই দিকের সাথে ভাত ভাত নামিয়ে ফেলেছে, ভাত হয়ে গেছে। ওইদিকে চাটনিটাও হয়ে গেছে, মানে এদিকে এগুলো। আর আমার কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে। দেখো এবার বাকি রয়েছে আমার হলো গিয়ে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা করব। আর মাছটা আমি দেখো ঢেলে নিচ্ছি, যেহেতু কালিয়াটা আমার হয়ে গেছে। আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি মাছগুলো। তো দেখো আমার মাছের কালিয়াটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এবার বাকি আছে আমার হলো গিয়ে সর্ষে পোস্তটা। এবার মাছের জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম। এবার মাছ এত ফুটছে না, মানে চতুর্দিকে এমনভাবে ছিটছে মাছ, আমার দিতে ভয় লাগছে। আমি দেখো কতটা দূরে চলে গেছে, ওখান থেকে মাছ দিচ্ছে। আর আমার মেয়ে হেসে মরে যাচ্ছে, মা তুমি অত দূর, আমাকে তুই এসে দে। মানে এমনভাবে ছিটছে মাছের ইয়েতে, আমার হাতেটাতে ফুসকাও পড়ে গেছিলো। তারপরে তো দেখো মাছটা আমি যে উল্টে দিচ্ছি, সেটাও আমি অনেকটা দূর থেকে উল্টে দিচ্ছি। কিছু করার নেই, কী করবো বলো। অনেক দূর থেকে আমার ভীষণ ভয় লাগছে মাছটা উল্টা দেখান। যতদিনই আমি পাবদা মাছটা রান্না করেছি না, ততদিনই আমার হাতে ফোসকা পড়ে গেছে, মানে তেল ছিটে ছিটে ছিটবেই, যতইভাবেই দেই না কেন ছিটবেই। তো যাই হোক আমি অনেক সাবধানভাবে দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও আমার হাতে তেল ছিটেছে, হাতে ফোসকাও পড়ে গেছিলো। কী আর করবো বলো। এক এক করে মাছগুলো আবার উল্টে পাল্টে নিচ্ছি। তারপর তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। লেবু কেটে রেখেছে সাথে। আর এই যে দেখো বেগুনিগুলো মানে হাফ ভাজা হয়েছে, আবার পরে আর একটু লাল লাল করে ভাজা হবে। ডাল হয়েছে, মাছের কালিয়া হয়েছে, আর পাবদা মাছটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি ঝাল। এইগুলো আইটেম হয়েছে। এগুলো চাটনি পাঁপড় মিষ্টি তো এগুলো আছেই। এগুলো হলো সবার দুপুরবেলার আইটেম। আর এইদিকে আমার বন্ধু এসেছে, এসে আবার ও বেগুনিটা ভাজছিল। ও আবার আমাকে বলছে তুমি তাড়াতাড়ি আমাকে আসতে বললে না কেন। আমাকে এইটুকুনি কাজ তো, আর তোমাকে কি আসতে বলবো, ওরা তো নিজের সংসারে কাজ আছে না। তারপর সমস্ত সেরে টেরে আমি বলেছি তুমি তোমার মতন সময় করে এসো। ও বাবা আসার পর থেকে আর ওরা আমাকে কিছু ধরতে দিচ্ছে না, ও নিজেই করবে। প্রচুর কাজ করতে পারে আর প্রচুর হেল্প করে আমাদের দুজনকেই। মানে যদি দেখে যে কোনো কিছু বাসন পড়ে আছে, হয়তো বাসন ধুয়ে দিয়ে চলে গেল, কোনো কিছু কাজ হয়নি, ও এসে তাড়াতাড়ি করে কাজ করে যাবে, মানে এরকম আর কি করে। ও ভীষণ হেল্প করে, ভীষণ হেল্প করে। তারপর দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের যেহেতু আমাদের একটা টেবিল তো খুব বেশি হলে 5 জন বসতে পারে। সেইখানে বললে দরকার নেই, টেবিলের দরকার নেই, এক কাজ করো একটা কাপড় পেতে দাও, সবাই মিলে বসে খাবো, দুই দিকে লাইন ধরে বসে খাবো। তারপর সবাই দেখো খেতেও বসে পড়েছে, ভাসুর বসেছে, রাজ বসেছে, তারপরে যে পুরোহিত মশাই গীতা পাঠ করেছেন উনি বসেছে, ওনার ছেলে বসেছে, আমার বন্ধুর ছেলে বসেছে, বন্ধুর হাজব্যান্ড বসেছে, মানে সবাই পরপর বসেছে। আরও সবাই বসবে, আরও লোক আছে।
তো সবাইকে আবার আমি দিচ্ছিলাম, সবাই মিলে জিলেই দিচ্ছি, আগিয়ে পিছিয়ে দিচ্ছে, ওরাও সাথে আগিয়ে দিচ্ছে, আমার বন্ধু আগিয়ে দিচ্ছে, সবাই মিলে দিচ্ছি টুচ্ছি সবাই। এদিকে আমি দিলাম, ওইদিকে তারপর আবার সাথে আবার ভাত আনতে, ভাত রয়েছে এখানে, ভাত দিচ্ছে। সবাই মিলে হাতাহাতি করলে সেই কাজটা তাড়াতাড়িও হয়ে যায় আর খুব ভালো হয় সেই কাজটা। তারপরে যে আমার 2 দেওর বসেছে, আমাদের খুকু বসেছে, তার বন্ধু বসেছে, তারপরে যে আমার ভাসুরের মেয়ে বসেছে, আমার ছোট মেয়ে বসেছে, সব পর বসে গেছে। আর দ্বিতীয় বেশ সুবিধা হচ্ছে, 2 দিক দিয়ে রাস্তা, মানে মাঝখান দিয়ে রাস্তাটা হয়েছে। আর এই যে আমাদের নাতনি, এই দেখো আমাদের গুড্ডুর মেয়ে, আমাদের নাতনি বসেছে। এই যে এইদিকে আমার বন্ধুর মেয়ে বসেছে, ওরা 2 বন্ধু সব বসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার ননদের ছেলে এখনও আসেনি, ওর জন্য অপেক্ষা করতে করতে লাস্টে আমরা খেতে বসে গেছি। 4:30 পৌনে 5টা বাজে, এখন খেতে বসেছে। ও রাস্তায় আছে এখনও, তো অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে এসেছে, ননদের ছেলে এসেছে, প্রায় সন্ধ্যে হতে যায় তখন এসেছে। বাবা উনি আবার পোস্ট করতে দাঁড়ানোর জন্য ভিডিও করাচ্ছে না বেশ রান্না বান্না করেছে থাকবে না চিন্তা যে উনি রান্না করেছে মুখে জানবে কি করে আমি রান্নাটা করে মানে কালকে যেটা হবে সেটা রিপোর্ট আবার করবে এগুলো কি উঠছে না অবশ্যই না ওগুলো মিউট হয়ে যাবে মিউট হয়ে পাঁচ কুরকুরিতে ওঠা যাচ্ছে না তুই এদিক থেকে আসো না। এই দেখো আমাদের একমাত্র ভাগ্নে পাপ্পু, ঠিক আছে, ভালো নাম, শোনো ভালো নাম মলয় চক্রবর্তী, ঠিক আছে, খুশি? হ্যালো গাইস, ইনি কিন্তু একজন স্কুল শিক্ষক, ঠিক আছে, আবার কি বলবো গৃহ শিক্ষক, ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস কিন্তু পড়ায়। কি কি সাবজেক্ট প্লিজ বলো? কমার্সের সব সাবজেক্টই উনি পড়ায়, উনি কিন্তু ভীষণ ভালো পড়ায়। হ্যাঁ লোকেশন বলো প্লিজ, তুমি লোকেশনটা বলে দাও। হ্যাঁ তারপরে আচ্ছা এইটুকু কিন্তু দিয়ে দেবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যালো গাইস, দেখো টাটা। হ্যালো গাইস